বলেন, ঈশ্বর যা বলেন আমি তাই বিশ্বাস করি। আমি তাই বিশ্বাস করি। বাইবেল বলে, বাইবেল বলে, তাহার ক্ষত সকল দ্বারা তাহার ক্ষত সকল দ্বারা আমরা সকলে সুস্থ হইয়াছি। আমরা সকলে সুস্থ হইয়াছি। সুতরাং আমি সুতরাং আমি এবং আমার পরিজন, এবং আমার পরিজন, আমার সন্তানেরা আমার সন্তানেরা রোগ পীড়া ব্যাধিতে রোগ পীড়া ব্যাধিতে কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনোই বিছানায় শুইয়া থাকিব না। বাইবেল বলে, বাইবেল বলে, প্রভু যিশু প্রভু যীশু লাসারকে লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। কারণ কারণ 4 দিনের মরা লাসার 4 দিনের মরা লাসার তার সমস্ত মাংস হাড্ডি সব পড়ে, হাড্ডি না, মাংস পচতে শুরু করেছিল। তার সমস্ত মাংস পচতে শুরু করেছিল, সমস্ত অর্গান পচতে শুরু করেছিল। সমস্ত অর্গান পচতে শুরু করেছিল। প্রভু যিশু যখন তাকে উঠান, প্রভু যীশু যখন তাকে ওঠান, তখন তাকে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন। তখন তাকে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন। আমার ঈশ্বর সমস্ত কিছু করিতে পারেন, আমার ঈশ্বর সমস্ত কিছু করিতে পারেন, কারণ তিনি আমার বাবা। কারণ তিনি আমার বাবা। তিনি আমাকে ভালোবাসেন। তিনি আমাকে ভালোবাসেন। আমি আমার মহান পিতাকে ভালোবাসি। আমি আমি আমার মহান পিতাকে ভালোবাসি। প্রভু যিশু বলেন, প্রভু যীশু বলেন, প্রভু যিশুর পিতা যা বলেছেন প্রভু যীশুর পিতা যা বলেছেন তাই তিনি করেন। তাই তিনি করেন। আমিও তাই করি। আমিও তাই করি। প্রভু যিশু যা বলেন প্রভু যীশু যা বলেন আমিও তাই করি। সকলে বলেন, সকলে আমিও মুখ তাই দিয়ে করি। বলতে হলে সকলে সকলে, কারণ এইটা হলো আমাদের কনফেশন। কারণ আমি বোঝাবো যে কারণ কেন আমরা এই প্রার্থনা করি। কারণ এই প্রার্থনা যদি আপনি করেন, প্রতিদিন মুখ দিয়ে বলেন, বাইবেল বলছে আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। যদি আপনি কথা না বলেন, কারণ মরণ আর জীবন আপনার জিহ্বার অধীন। কারণ আমেন। আপনি অসুস্থ হন, আপনি তাড়াতাড়ি মারা যান, আপনার অভাব অনটন হয় শুধুমাত্র একটা কারণে, আপনার মুখের কথায়। আপনার জীব যদি ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলতে পারে, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নতুন করে লিখতে পারেন। আমেন। তাই আমরা এগুলো বলি। বাইবেল বলে, বাইবেল বলে, আমি তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। আমি ইহা বিশ্বাস করিয়াছি। আমি ইহা বিশ্বাস করিয়াছি। বাইবেল বলে, বাইবেল বলে, আমি মরিব না, আমি মরিব না, জীবিত থাকিব, জীবিত থাকিব এবং ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। এবং ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। তাই আমি ইহা বিশ্বাস করিয়াছি। তাই আমি ইহা বিশ্বাস করিয়াছি। আমি সারা পৃথিবীতে যাইব আমি সারা পৃথিবীতে যাইব এবং ঈশ্বরের বাক্য তার এবং নির্দেশ অনুসারে এবং ঈশ্বরের বাক্য তার নির্দেশ অনুসারে মানুষের কাছে প্রচার করিব। মানুষের কাছে প্রচার করিব। স্বর্গ পূর্ণ হইবে, স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হইবে। নরক শূন্য হইবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে, মতি 6:33 অনুসারে আমাদের পিতা ঈশ্বর আমাদের পিতা ঈশ্বর যিশু নামে এই পিওজিতে যোগাইবেন, যিশু নামে এই পিওজিতে যোগাইবেন, এবং আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। এবং আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। বাইবেল বলে, বাইবেল বলে, আমি যাহা কিছু করি আমি যাহা কিছু করি তাহাতেই কৃতকার্য হই। তাহাতেই কৃতকার্য হই। আমি শুধু বাক্যের শ্রোতা না, আমি শুধু বাক্যের শ্রোতা না, আমি বাক্যের কার্যকারী। আমি বাক্যের কার্যকারী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই।
যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন, আমেন। Amen. 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 আমেন, আমেন, আমেন। অ্যাকচুয়ালি আপনি যদি এই ঈশ্বরের বাক্য যা বলে এটাকে বলে মাউথ টু মাউথ রিসাইটেশন, মানে ঈশ্বর বলেছেন তারপরে এটা লেখা হয়েছে, লেখা হওয়ার পরে আমরা সেই বাক্য পেয়েছি। আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে কথা বলি তাহলে যারা নতুন আছেন বুঝতে চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য সেই ফল ফলবেই ফলবে। কারণ আমাদের ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না। আমেন। আমেন, আমেন। তাই Amen. বাক্য যা বলে আপনি যদি মুখ দিয়ে তাই বলেন, বা তিনি বলেন যিশাইয়া 57:19 আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। আপনি অন্তরে হিতোপদেশ 23:7 বলেন যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনি যদি ভাবেন আপনি অসুস্থ, আপনি যদি ভাবেন আপনি গরিব, আপনি যদি ভাবেন আপনার আর কোনো আশা নাই, আপনি তেমনি। কিন্তু আপনি যদি আবার ভাবেন যে, কারণ খ্রিশ্চিয়ানিটি আমি গতকালকে একটু হিন্টস দিয়েছি, আমরা এখানে জানি, যারা নতুন তারা জানেন না, যে কল্পনার কারণ কোথায় পাবেন? তিনি আমাদের 103 গীতে তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলিমাত্র, এই যে গঠন এটা হলো ফ্রেম, এইটাকে আপনার হিব্রু ভাষায় বলে ইয়াটিএসিআর। ইয়াটিএসিআর মানে হলো কল্পনা। আপনাকে কল্পনা করতে হবে যে প্রভু তুমি আমার জন্য করে দিয়েছ। আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে। প্রভু যিশু বললেন যখন অন্ধদেরকে চোখ দিলেন, দেখো। তিনি বলেন না আচ্ছা দেখতে পারো কিনা। এটাই হলো অবিশ্বাস, যে দেখতে পারো কিনা, এটা হলো অবিশ্বাস। কিন্তু দেখো, জাস্ট সি অ্যান্ড সি, আপনি দেখবেন। সুতরাং অবিশ্বাসের ভিতরে, কারণ আমরা বিশ্বাস দ্বারা চলি, আমরা যেটা দেখা যায় সেইটা দ্বারা আমরা চলি না। আমেন। যা দেখা আমেন। যায় তা মিথ্যা, Amen. Amen. যা দেখা যায় না তা সত্য, সত্য, সত্য। সুতরাং আমরা এই প্রার্থনা প্রতিদিন এই কারণে করি যে এই আশীর্বাদ, যে আমাদেরকে যে তিনি আশীর্বাদ করেছেন, আমাদের প্রার্থনার নিয়ম প্রভু তুমি আশীর্বাদ করো, প্রভু তুমি আশীর্বাদ করো, এগুলো কোনো কাজ হয় না। কারণ প্রভু যিশু সমস্ত কার্য সাধন করে তিনি পিতার ডান পাশে বসে গেছেন, তিনি এখন বিশ্রাম করছেন। তাই তিনি বলেন আমার বিশ্রামে তুমি প্রবেশ করো, মানে আমাদেরকে তার উপরে নির্ভর করে জাস্ট ঘুমাবেন এবং তিনি কাজ করবেন। কিন্তু আপনি যদি একবার ঘুমালেন তার সঙ্গে আমি বিশ্বাস করলাম, এটা মানুষের হয়, অনেকের হয়, আমারও যে হতো না তা না, কিন্তু হয় যে আপনি আচ্ছা কই হলো না তো। কিন্তু ওই একবার যদি আপনি এটা বলেন তাহলেই আমাদের আবার সমস্ত নতুন করে শুরু করতে হয়। তখনই আপনি প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেবেন আর প্রভু আপনাকে সাহায্য করবেন। কারণ আপনি যা বলেন বলেন বলেন, যিশু পিতা যা বলেছেন যিশু তাই বলেছেন। একবারও বলেন নাই আচ্ছা কই হলো না তো, একবারও বলেন নাই কই কেন হয় না তো। তিনি বলেন আমি পিতা হইতে এই শিক্ষা পাইয়াছি যে আমার প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে, আবার পুনরায় গ্রহণ করিবার ক্ষমতা আছে। দেখলেন সবকিছুই। যাই হোক, এটা হলো ইন্ট্রোডাকশন। কিন্তু আমরা আজকে আলোচনা করব আমাদের বিজয়ী প্রভু, টাইটেলটা হবে আওয়ার ভিক্টোরিয়াস লর্ড, আওয়ার ভিক্টোরিয়াস লর্ড। এবং শয়তানের কিংডম সম্বন্ধে, কারণ আমরা স্বর্গ সম্বন্ধে আমি বলেছি আলোচনা করব, কিন্তু স্বর্গর গ্লিমস অফ হেভেন, এটা যেহেতু অনেকে নতুন এসছেন অতএব পট করে বুঝবেন না, যার জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হচ্ছে। প্রভু যিশুকে যারা বিশ্বাস করেছে তারা হলো বিশ্বাসী। প্রভু যিশুকে যারা রোমীয় 10:9-10 পদ অনুসারে
যারা যিশুকে প্রভু বলেছেন, তার মানে আমাদের জীবনের প্রভু তিনি, আর অন্য কেউ না। এখন আমেন আমি যদি প্রার্থনা করে রেজাল্ট নাও পাই, আমার প্রভু তিনি। আমিন আমিন আমেন প্রার্থনা করে রেজাল্ট না পেলে কি করতে হয়? আজকে প্রভু আমাকে সকালে বললেন, আমি মানে নানা ভাষায় প্রার্থনা করছিলাম, এবং প্রথমে এমনি ভাষায়, প্রথমে অনেক কিছু, তারপরে তিনি আমাকে বললেন যে তিনি আমাকে বিজয় দিয়েছেন। এবং আমি বললাম যে বিজয় দিয়েছো, দ্যাটস ভেরি গুড, বাট আই ওয়ান্ট দ্য বাইবেল ভার্স, কারণ তোমার মুখের কথা আমি শুনতে চাই। তিনি আমাকে বললেন, গীতসংহিতা 37 খোলো। 37টা পড়বেন। আমি একটা পদ মানে আপনাদেরকে বোঝাই যে কেন আমাদের প্রার্থনার উত্তর করতে গেলে কি লাগে। 4 পদ। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। বাংলা বাইবেলে আমোদ করাটা অনেকে, স্মিথ উইগেলসওয়ার্থ তিনি কি করতেন, তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে 12-13 মিনিট ঠিক এইভাবে, আমি আপনাকে দেখাচ্ছি, আমি জানি, হালেলুয়া, ধন্য যিশু, জয় যিশু, ধন্য যিশু, যিশু পারেন শুধু প্রশংসা, নাচতে। কেন নাচবেন? কেন প্রশংসা? আমোদ মানে প্রশংসা। কেন করবেন? কারণ আপনি যাবেন গীতসংহিতা 126। আপনার দৈন্য দশা আছে, আপনার কোনো প্রবলেম আছে, তখন সেই জন্য বলছে যে সদাপ্রভু যখন 126 গীত, সিওনের বন্দীদিগকে ফিরাইলেন। আপনি বন্দী, আপনার প্রবলেমস, আপনার জীবনের কোনো মানে প্রার্থনার উত্তর হচ্ছে না, আপনি প্রশংসা করেন, আনন্দ করেন, সদা সর্বদা আনন্দ করো। তা আনন্দ করা কি? আনন্দ করতে গেলে আপনাকে উঠতে হবে, নাচতে হবে। দাউদ নেচেছিলেন, তাই দাউদ মনের মতন মানুষও হয়েছিলেন। সুতরাং আমাদেরকে নাচা, আমি মাঝে মাঝে নাচি। আমরা এখানে, আপনারা যারা জানেন না নতুন, আমরা এখানে নাচি, কারণ সদাপ্রভুতে আনন্দ করো, সর্বদা আনন্দ করো। ফিলিপিও 4 অধ্যায়, সর্বদা আনন্দ করো। দেখুন ফিলিপিওতে বার করো, তাড়াতাড়ি পড়ো। সদাপ্রভুতে আনন্দ করো। সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন, আমাদের মুখ হাস্যে পরিণত হইল। দেখলেন, আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল, তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল। তখন আমরা স্বপ্ন দর্শকদের ন্যায় হইলাম, মনে হয় যেন ফিলিপিও স্বপ্ন দেখতেছি। Yes. ফিলিপিও 4 অধ্যায় 4 পদ, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। আমেন। স্বর্গের বর্ণনাতে স্বর্গে কোনো দুঃখ নাই। আমি স্বর্গে গিয়েছি, স্বর্গে কোনো ধুলা নাই। আমি স্বর্গে কখন গিয়েছি? কোনো স্বপ্নের স্বর্গে যাইনি। আমার পাশে পাস্টর মরিন আর তার স্ত্রী ছিলেন বিকালের এখানে এক চার্চে। 2:30টার সময় হঠাৎ প্রার্থনা করতে করতে আমি স্বর্গে চলে গেলাম। প্রভু যিশু আমাকে বললেন, চলো পিতা ঈশ্বরের ঘরে যাই। আমি পিতা ঈশ্বরকে দেখিনি, কারণ এত বড় আমি দেখিনি, শুধু এইটুকু শুনেছি, খুব আস্তে করে আইসো, আমরা আনন্দ করি। এবং আমরা বাংলাদেশে যেরকম বা ইন্ডিয়ায় কীর্তন গাই, নেচে নেচে কীর্তন গাই, পিতা ঈশ্বর আমাদের আগে, এবং স্বর্গে মানে গুগল থেকে অত্যন্ত তাড়াতাড়ি ডাউনলোড হয়। যাদেরকে আমি মনে করতে পারি নাই, তারা সঙ্গে সঙ্গে সকলে আসলো, আর পিতা ঈশ্বর আমাদের সেই কীর্তন গানের লিড দিলেন, আর আমরা পিছন পিছন হাঁটলাম। যখন আমি আবার পৃথিবীতে ফিরলাম, আমাকে পাস্টর মরিনের স্ত্রী এবং সকলে বলছে, তোমার মুখ এরকম উজ্জ্বল হয়ে গেল কেন হঠাৎ করে? কারণ স্বর্গে আপনি গেলে আপনার মুখ অত্যন্ত অন্যরকম হয়ে যাবে। তখন বলার পরে তারা আমাকে আধা ঘন্টা বসিয়ে রাখলো যে তুমি এখন গাড়ি চালিও না। আমার সঙ্গে অনেক কথা টথা বললেন। তো আমাদের মুখ হাস্যের, তার মানে সদাপ্রভুতে আমোদ করো।
আপনার প্রার্থনার উত্তর না হয়, আপনি শুধু প্রশংসা করেন, হালেলুইয়া, ধন্য যিশু। এই যে বিলিভার্স আর সিটেড উইথ ক্রাইস্ট, বিলিভার আপনি কেন আনন্দ করব আমরা? আপনি বিশ্বাস করেন প্রভুকে? আমরা যদি প্রভুকে বিশ্বাস করি, আমরা প্রভু যিশুর সঙ্গে একই জায়গায় বসে আছি। দেখবেন এফিসিও পড়ো, বার করো, নোট করেন, যত পারেন নোট করেন, এই বাইবেল ভার্সগুলো নোট করেন, কারণ আপনি কি হয়তো অনেক সময় খুঁজে পান না, আবার এক এক বাইবেল ভার্স এক এক রকম, প্রভু এক এক সময় এক এক প্রত্যাদেশ দেন। এফিসিও 2 অধ্যায়, কি পেয়েছো? এফেসীয় 2 অধ্যায় প্রতীক, 6 না পদ। পেলে তাড়াতাড়ি বলবা যে তুমি এফেসীয় পারো 2 না। অধ্যায় 6 পদ। পড়ো। এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। এটা আমেন। বাংলা বাইবেলে। হি রেইজ, ইংরেজি বাইবেলে বলে হি রেইজড আস আপ টুগেদার। আপনার রোমিও 6 অধ্যায় অনুসারে প্রভু যিশু যখন কালভারি ক্রুশে মরলেন, আপনি আমাদেরকে তিনি ইনক্লুড করলেন আত্মাতে, স্পিরিটে। তারপরে আমরা তার সঙ্গে মরলাম। এই জন্য আমাদের পুরাতন মানুষ আর নাই। আমরা যখন যিশুকে গ্রহণ করেছি, সব কিছু ফলত এখন যাহারা, তাড়াতাড়ি বার করো, ফলত এখন যাহারা খ্রিস্টে আছে, নতুন সৃষ্টি হইল, নিউ স্পেসিস। আপনি আর সেই আগের আলমগীর নাই, আপনি সেই আগের অনিল ঋষি নাই, আপনি সেই আগের জাহিদুর নাই, আপনি নতুন, নতুন ভাবে ভাবছেন, নতুন ভাবে চিন্তা করছেন। কারণ জিএসকেল 36 অধ্যায়, তাড়াতাড়ি বার কর। কই, আমি যেটা বলেছি বার করেছো নাকি কোনোটা? ফলত না পারো নাই? ফলত দ্বিতীয় করিন্থীয় 5:17, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন দেখলেন? বিষয়গুলি অতীত অতীত হইয়াছে। হয়ে গেছে। দেখো, তাহলে কি পুরাতনটা অতীত হয়েছে? তাড়াতাড়ি যাও, যে আমি তোমাকে প্রস্তরময় হৃদয় থেকে দূর করে দেব এবং তোমাকে মাংসময় হৃদয় দেব। বার করো তাড়াতাড়ি, জিএসকেল 36 বার করো। 36:26 বলছে, আর আমি তোমাদিওকে নূতন হৃদয় দিব ও দেখলেন? এক তোমাদের মিনিট দাঁড়াও, অন্তরে। এক মিনিট, এক মিনিট। নতুন হৃদয় দেব, তার মানে আমাদের যে পুরাতন হৃদয় ছিল, উনি এটা বলেন নাই আছো আমি এটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ইস্ত্রি করে দেই। ওই পুরাতন হৃদয় মানে, পুরাতন হৃদয় মানে অবিশ্বাসের হৃদয়, অশান্তির হৃদয়, অভাব অনাটনের হৃদয়, মানে আমরা বিশ্বাস করতে পারি না যে প্রভু পারেন, ওই হৃদয় ফেলে দিলেন। তারপরে পড়ো। তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব। দেখলেন? নতুন আত্মা। কোন আত্মা? চলেন আমার সঙ্গে গালাতীয় 4 অধ্যায় 6 পদ, তাড়াতাড়ি। এই কারণ তোমরা পুত্র। দেখলেন? পড়ো। গালাতীয় 4 অধ্যায় 6 পদ। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। তাহলে আমেন। আবার ইসে আহ, কিশোর, নতুন পড়ো, হৃদয় দিব, নূতন আত্মা নতুন স্থাপন হৃদয় করিব। দেব এবং নতুন কি আত্মা কি করব? পড়ো আরেকবার। তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব। নতুন আত্মা স্থাপন করিব, এটা হলো ওল্ড টেস্টামেন্ট, তখন প্রভু যিশু ছিলেন না। নিউ টেস্টামেন্টে প্রভু যিশুর আত্মা আপনার অন্তরে, আমাদের অন্তরে গেঁথে গেছে। আমেন। তারপরে আর কিছু আছে কিশোর? তারপরে আছে, আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিওকে মাংসময় হৃদয় দিব। প্রস্তরময় হৃদয় দূর করিব। প্রস্তর ব্যবস্থা কিসের উপরে লেখা হয়েছিল? ব্যবস্থা 10টা পাথরের উপরে। আজ্ঞা, পাথরের উপরে। এই প্রস্তরময় হৃদয়, কারণ পুরাতন নিয়মে তারা ব্যবস্থা কিন্তু 10টা না, ব্যবস্থা কয়টা? 613টা। কারণ ব্যবস্থার আপনার
প্রত্যেকটাকে ভাগ করা হয়েছে। ভাগ করতে করতে 613টা হয়েছে। আর বাইবেল বলে যাকবে, আপনি যদি একটা আজ্ঞা লঙ্ঘন করেন, মনে করেন আপনি মিথ্যা বললেন, আপনি সবগুলো আজ্ঞা লঙ্ঘন করলেন। ব্যবস্থা দ্বারা মানুষ বাঁচতে পারে না। তাই তিনি বলেন, প্রভু যিশু বলেন, আমি এসেছি, ব্যবস্থার এক বিন্দু লোপ হবে না, কিন্তু আমি এসেছি পূর্ণ করিতে। দুই অধ্যায় ঈশ্বর 10 পদে বলছে, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে, কেবল একটি বিষয়ে হোঁচট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। 2:10। যাকব 2:10 দেখলেন? তার মানে ব্যবস্থা কিন্তু ধার্মিকের জন্য না। 1 তিমথিও পড়ো, বার করো। ব্যবস্থা ধার্মিকের জন্য না। ব্যবস্থা কার জন্য? মাতৃহন্তা, পিতৃহন্তা। দেখেন 1 অধ্যায় 9 পদ থেকে বলছে, 8 পদ থেকে বলছি, কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম, যদি কেহ বিধিমতে উহা ব্যবহার করেন। উহা জানিয়া করে যে ধার্মিকের জন্য নহে, কিন্তু যারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধর্ম বিরূপক, পিতৃহত্যা ও মাতৃহত্যা, নরহত্যা, ব্যভিচারী, পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, তাহাদের জন্য, এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। দেখলেন, ব্যবস্থা আমাদের জন্য না। আর আপনি জানেন, মসি বলেছেন ব্যবস্থা ঈশ্বর নিজের হাতে লিখেছেন, কিন্তু মসি সেটা বুঝতে পারেন নাই। কেন পারেন নাই জানেন? কারণ পুরাতন নিয়মে দাস ভাববাদী রাজারা যখন পিতা ঈশ্বরের ইচ্ছা হইত, তখন তারা পবিত্র আত্মায় পূর্ণ হতেন এবং পবিত্র আত্মা আসতো আবার চলে যেত। যার জন্য ওই একটা গান করেছে, ইংরেজিতে আছে, কাম হোলি স্পিরিট কাম। ওই গান এখন আর আমরা গাই না। পবিত্র আত্মা আইসো আইসো আইসো, এই গান আমরা আর গাই না। কেন গাই না? কারণ এখন নতুন নিয়মে আপনি সর্বদা 24/7 পবিত্র আত্মায় পূর্ণ। তাহলে ব্যবস্থা কে দিয়েছে? ব্যবস্থা স্বর্গদূতরা দিয়েছে। কোথায় পাবেন? বাইবেলে প্রেরিত 7 অধ্যায় 51 পদে স্তিফান পবিত্র আত্মায় পূর্ণ। পৌল গালাতীয় 3 অধ্যায় বোধহয় 19 না 29 পদ, বার করো তাড়াতাড়ি। গালাতীয় যে 3 অধ্যায় 19 পদ। তবে আগে ব্যবস্থা কি? হুম অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল, যে পর্যন্ত না সেই বংশ আইসেন যাহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, আর তাহা দূতগণ দ্বারা একজন মধ্যস্থের হস্তে বিধিবদ্ধ হইল। মসির হাতে দেওয়া হলো, দূতরা দিয়েছে, স্বর্গের দূতরা। আবার প্রেরিত 7 অধ্যায় 51 পদে, হে শক্তগ্রীবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচিহ্নতকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো, তোমাদের পিতৃপুরুষরা যেমন তোমরাও তেমনি। না, তারপরে আছে যে ব্যবস্থা স্বর্গদূত দ্বারা আদিষ্ট হইয়া, ওইটা আমি 51 পদ হয়তো আমি করছি, 53 পদে আছে, 53 পদে। তোমরাই দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করো নাই। দেখলেন, ব্যবস্থা দেয়া হয়েছিল ঈশ্বর দ্বারা, স্বর্গের দূতের দ্বারা, কিন্তু মসি বলেছেন তিনি লিখে দিয়েছেন, কারণ তিনি বুঝতে পারেন নাই, কারণ তিনি সব সময় পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন না। কিন্তু স্তিফান, সাধু পৌল সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ, এবং পবিত্র আত্মা বাইবেল লিখেছে। বাইবেল লিখেছে পবিত্র আত্মা। বার করো তাড়াতাড়ি, পবিত্র আত্মার ঈশ্বরের সমস্ত মানুষের কথা না, এফিসিও বার করো, পড়ো, পবিত্র আত্মা লিখেছে। পেয়েছো নাকি? না পেলে বলো আমাকে। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 19-20 পদ বলছে, প্রথমে ইয়া জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যদের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছিলেন তাহাই বলিয়াছেন। দেখলেন,
তাহলে বাইবেল লিখেছে পবিত্র আত্মা। আপনি যদি একটা কবিতা লেখেন, তার সারাংশ আপনি যেভাবে বলতে পারবেন, অন্য কেউ বলতে পারবে না। তাহলে পবিত্র আত্মা বাইবেল লিখেছে, পবিত্র আত্মা যেভাবে ব্যাখ্যা দিতে পারবেন, আর অন্য কেউ পারবে না। এই জন্য আমাদের পবিত্র আত্মায় সর্বদা পূর্ণ থাকা দরকার। বুঝলেন? তাহলে এখন ঈশ্বর বললেন জিহিসকেলে যে আমি তোমার পুরাতন হৃদয়টাকে ফেলে দেব, নতুন হৃদয় দেব এবং আমার আত্মা স্থাপন করব। তাহলে গালাতীয় 4:6 বললেন এই কারণ তোমরা পুত্র, এখন আপনি আমি সন্তান, এখন আর আপনি আমি আর অন্য কোনো অর্ডিনারি না, আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য, আমেন, বহুমূল্য। আমেন, 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 হালেলুয়া। আপনাকে তিনি মানে কি আমেন আমেন করে সাজিয়েছেন জানেন? এফিসিওতে, বাংলা বাইবেলে পাবেন না, আপনাকে তিনি মাস্টারপিস হিসাবে সাজিয়ে রেখেছেন। যদি একটু তোমরা তাহারই রচনা বার করো তো কিশোর, তোমরা তাহারই রচনা, মানে এটা হলো মাস্টারপিস। 2:10 হ্যাঁ, কারণ আমরা তাহারই রচনা, দেখলেন যীশু খ্রিস্টতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট। দেখলেন আপনি, আপনাকে কে রচনা করেছেন, কিন্তু অন্যান্য ইংরেজি বাইবেল ট্রান্সলেশন করেছে আপনি মাস্টারপিস। মাস্টারপিস মানে কি? মনে করেন আপনি আমাদের বাংলাদেশে কক্সবাজারে গেলাম, ইন্ডিয়ায় দীঘায় গেল, সেখানে একটা, অথবা মানে আগ্রায় গেল, তাজমহলটা পাওয়া গেল, তাজমহলের ওই যে রেপ্লিকা পাওয়া গেল, মানে একটা আকার। আপনি বাসায় এসে আপনি সেটা শোকেজে সাজিয়ে রেখেছেন। আপনাকে তিনি, আমাদেরকে তিনি পেয়ে এত আনন্দিত, দেখবেন তিনি এত আনন্দিত কোথায় পাবেন? বাইবেলে আপনাকে পেয়ে এত আনন্দিত। হালেলুইয়া। মথি 13 আপনি সেই মূল্যবান মুক্তা, আপনাকে তিনি সেই রক্ত দিয়ে কিনেছেন। সেখানে কি বলেছেন? যে একজন বণিক, বার করো, একজন বণিক। এই সর্বটার বর্ণনা দিতে গেলে আমাকে এতগুলো ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে, আসবো। 13:35-46 আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্ত দেখিতে পাইয়া গিয়া সর্বস্বই বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। দেখলেন, পিতা ঈশ্বর আপনাকে দেখলেন, আমাদেরকে দেখলেন এত মূল্যবান মুক্তা, কিন্তু তিনি তার সর্বস্ব বিক্রয় করলেন, তার প্রভু যিশুকে দিয়ে দিলেন। প্রভু যিশুকে দিয়ে আপনার আমার সমস্ত পাপ প্রভু যিশুর মাথার উপরে নিয়ে, শয়তান দেয় নাই কিন্তু, দেখবেন যে শয়তান দেয় নাই, যে পিতা ঈশ্বর আপনার আমার পাপ পিতা পুত্র ঈশ্বরের উপরে উঠাইয়াছেন। যিশাইয়া 53:10 পড়ো তাড়াতাড়ি। তাহাকে চূর্ণ করিতে ঈশ্বরের মনোরথ ছিল, আর আমাদের অপরাধ সকল তাহার উপরে বর্তাইলেন। দেখো, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন, তাহার প্রাণ তিনি যখন করলেন, শয়তান করে নাই, কারণ হি ইজ এ ন্যায় বিচারক ঈশ্বর। আমাদের সমস্ত অধর্ম তাহার উপরে দিলেন, দেওয়ার পরে তিনি যাতনাগ্রস্ত হলেন। সুতরাং আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি তিনি তুলে নিলেন। এই কারণে এটা হলো সুসমাচার। আর এই সুসমাচার রোমীয় 1:16 দারুণ শক্তিশালী, কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনজনে ইনভলভ প্রভু যিশুর মৃত্যুর জন্য। বুঝতে পারেন? এবং আপনাকে আমাকে মুক্ত করার জন্য। তাই সেই মূল্যবান মুক্তা আপনি তাকে বিক্রি করে দিয়ে তিনি আপনাকে পেয়ে পরম ভাবে আনন্দিত। বার করো সফলীয় 3:17 পড়ো। তোমার 3:17 বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিলেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি দেখলেন? প্রেম ভরে মৌন হইবেন।
দেখলেন, পরম আনন্দ করবেন, তিনি আপনার মধ্যবর্তী। তাইলে আমাদের মধ্যবর্তী যে যিনি, তিনি সর্বাপেক্ষা মহান। 1 যোহন 4:4 তাড়াতাড়ি। যিনি তোমাদের মধ্যে, দ্য গ্রেটার ওয়ান ইজ ইন ইউ, প্রভু যিশু আপনার মধ্যে। হি ইজ গ্রেট, মানে গ্রেটার দেন দ্যাট অফ হি কে? এই শয়তান অফ দ্য ওয়ার্ল্ড। দেখলেন? 1 যোহন 4:4 বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। জগতের মধ্যবর্তী কে? শয়তান। আমরা কিন্তু শয়তান। আসবো, শয়তানকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে তিনি মহান। আচ্ছা, এখন নতুন আত্মা দিলেন। কেন দিলেন নতুন আত্মা? গালাতীয় 4:6 কি বলছেন? এই কারণ তোমরা পুত্র, তাই তিনি পুত্রের আত্মাকে আমাদের অন্তরে পাঠালেন, যেন আমরা ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। কে ডাকেন? প্রভু যিশু। তাহলে এখন আমরা যদি সন্তান হই, তাহলে ঈশ্বর আমাদের বাবা না? ইয়েস, আমেন। আমেন। তাহলে ঈশ্বর বাবা। এখন আমরা ঈশ্বরকে যদি ডাকি, আপনি যে প্রার্থনা করবেন সেটাই শিখিয়ে দেই কিভাবে। তাহলে যোহন 4:24 বোধহয়, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তাহাদেরকে সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। পেয়েছ? হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর আত্মা। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। তাহলে আপনি যে প্রার্থনা করবেন, আপনি যদি নিজে প্রার্থনা করেন একা, কোনো কাজ হবে না। এই জন্য আপনার প্রার্থনার উত্তর হয় না। তাহলে কিভাবে করতে হবে? ঈশ্বর হলো আত্মা, ঈশ্বর নিরাকার, দেখা যায় না। আচ্ছা, আত্মা। তাহলে আমরা কি? মানুষ কি? আত্মা না? কারণ আমাদের এই বডিটা কিন্তু স্বর্গে যায় না। আমাদের আত্মাটা হয় স্বর্গে যাবে, নতুবা নরকে। আত্মাটা স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মানুষও আত্মা। আবার পুত্রের আত্মা, প্রভু যিশুর আত্মা পাঠিয়ে দিলেন। তাইলে প্রভু যিশু কি? সত্য। তিনি সত্য, পথ ও জীবন। তাই প্রভু যিশু যদি সত্য হয়, তাহলে প্রভু যিশুর আত্মা আর আমাদের আত্মা, যেটা নতুন হয়েছে, পুরাতন চলে গেছে, এই দুই আত্মা মিলে আমরা পিতার ভজনা করি, মানে প্রার্থনা করি এবং বাবা বলে ডাকতে পারি। দেখলেন? আমেন। আর যখন বাবার সন্তানের রিলেশনশিপ হয়, তখন আপনি যদি বাবা হন, আপনি আপনার সন্তানকে কোনো জিনিস না দিয়ে পারেন চাইলে? কারো না। কোনো কথা নেই। তাহলে দেন না? আপনারা যারা জগতের বাবা, তারা আপনাদের সন্তানরে কিচ্ছু দেন না, তাই তো? আমি দেই, আপনি না দিতে পারেন, আমি দিই। তারা না চাইলেও আমি দেই। আপনি কি দেন? দেন না। কেউ কারো কথা নাই। যারা বাবারা আছো, মাইক খুলো। অবশ্যই দিদি। দেই। যারা বাবারা আছে, মাইক খুলো। তাহলে অবশ্য দেয়। আমেন, 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 তাহলে আমেন, আমেন। আপনি যদি ঈশ্বর যদি আমাদের বাবা হয়, আর বাবার সন্তানের রিলেশনশিপে প্রার্থনার উত্তর না হয়ে পারে, বুঝতে পারছেন? তখন কি প্রার্থনা করবেন? তখন আপনি আমোদ করবেন, বাবার সামনে আমোদ, যে আমার বাবা। ছোট বাচ্চা কি করে? আমার বাবা যদি বলে, মনে করেন আপনি আপনার বাচ্চাকে বললেন, সে 6 বছরের বাচ্চা, আপনি বললেন, বাচ্চা এসে বলল যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। আপনি বললেন আচ্ছা বাবা দেব। কিন্তু আপনি কিন্তু তখনও দেন নাই। ও গিয়ে বন্ধু বান্ধবদের কাছে, মার কাছে নাচতে থাকবে। কি নাচে? এটা হয়? সত্যি যদি না হয় আমাকে বলেন। আমার বাবা আমাকে সাইকেল কিনে দেবেন, নাচতে থাকে। তাই না? কি am I right or am I right? হ্যাঁ। মাইক খোলো। আঙ্কেল, যদি আঙ্কেল আর তাই একবার হয়, রিপিট করুন না, সত্য আত্মায় প্রার্থনাটা আর একবার বলুন না। আমি একটু বুঝতে পারিনি, আর একবার বলুন প্লিজ। প্রথমে হলো যিহিজকেল 36 অধ্যায়, তিনি বললেন যে আমি তোমার ভেতর থেকে পুরাতন যে হৃদয়, মানে বাংলা বাইবেলের হৃদয় মানে আত্মা, মানে আমরা যারা প্রভু যিশুকে গ্রহণ করি নাই, তখন যখন গ্রহণ করি নাই, সেটা ছিল আমাদের পুরাতন আত্মা।
ওই আত্মাটাকে তিনি বললেন আমি এটা ফেলে দেব, ফেলে দিয়ে আমি তোমাকে নতুন দেব এবং আমার আত্মাকে মানে আত্মাকে তোমার ভেতরে দেব। তাই তখনও বলা হয় নাই, কারণ প্রভু যীশু পুরাতন নিয়মে প্রকাশিত হন নাই, তাই ওখানে বলছে আমার আত্মা। গালাতীয় 4:6 বলছে এই কারণ তোমরা পুত্র, আর তাই তিনি পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন। তার মানে আমরা যখন রোমীয় 10:9-10 অনুসারে বললাম যে প্রভু যীশু আমার জীবনের প্রভু এবং প্রভু যীশু উঠিয়াছেন, আমি ইহা বিশ্বাস করি, আমার সমস্ত অপরাধ তিনি ক্ষমা করেছেন, ইহা আমি বিশ্বাস করি, আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিয়েছেন, ইহা আমি বিশ্বাস করি, তখনই যীশু আমার জীবনের প্রভু হলো। আর যেই প্রভু হলো, তখন আমার আত্মা আর প্রভু যীশুর আত্মা এক হয়ে গেল, কারণ তিনি পুত্রের আত্মাকে আমার ভেতরে পাঠিয়ে দিলেন গালাতীয় 4:6 অনুসারে। যেই পাঠিয়ে দিলেন তখনই পুত্রের আত্মা পুত্রকে প্রভু যীশু। প্রভু যীশু কি? আমি সত্য, পথ, জীবন। তাহলে প্রভু যীশু সত্য। তাহলে যোহন 4 কত 25 না 24 বলছে, 24 ঈশ্বর আত্মা। তাহলে ঈশ্বর যদি আত্মা হয়, তাহলে ঈশ্বর যদি আত্মা হয় আর আমাদেরও আত্মা, আমরাও আত্মা, আর প্রভু যীশুর আত্মা এখন আমাদের ভেতরে পাঠিয়ে দিলেন, পিতা ঈশ্বর মিথ্যা কথা বলেন নাই, তাহলে প্রভু যীশুর আত্মা সত্য। সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। তার মানে সত্য এবং আত্মা মানে আমাদের আত্মা এবং পবিত্র আত্মা। তিনি সত্য, পথ, জীবন প্রভু যীশু, প্রভু যীশুই পবিত্র আত্মা। তার মানে পুত্রের আত্মা, পিতার আত্মা, ঈশ্বর আত্মা সমস্ত আত্মিকভাবে ভজনা করতে হবে, প্রার্থনা করতে হবে। আত্মা কি করে? কোনো কিছু দেখা যায় না, কিন্তু আত্মা যা বলে, বাইবেল যা বলে, আমরা আগেই প্রার্থনা কি করলাম, এই আমার বাইবেল, বাইবেল যা বলে আমি তা বিশ্বাস করি। তাহলে বাইবেল যা বলেছে আপনি সুস্থ, বাইবেল বলেছে আপনার কোনো অভাব হবে না, বাইবেল বলেছে আপনি সমস্ত কিছু পেয়ে গেছেন। তখন যখন প্রার্থনা করছেন সেই প্রার্থনার উত্তর হবে। আর কি বলেছে? সদাপ্রভুতে আমোদ করো, যেটা আজকে আমাকে সকালবেলায় প্রভু আমাকে, আমি কতগুলো বিষয় নিয়ে প্রার্থনা করছিলাম এবং প্রভু আমাকে যখন নানা ভাষায় প্রার্থনা করলাম, আমাকে বললেন তোমাকে বিজয় দিয়েছে। আমি বললাম আমি এটা মানছি না, থ্যাংক ইউ যে বিজয় দিয়েছো, কিন্তু আমাকে তোমার বাক্য দিতে হবে। তখনই গীতসংহিতা 37 দিলেন এবং সেখানে অনেক বাক্য আমার জন্য, কিন্তু আপনাদের জন্য একটাই বাক্য বলেছি, 4 পদ, সদাপ্রভুতে আমোদ করো। তার মানে আপনি নাচবেন। গীতসংহিতা 126, আমাদের মুখ হাস্যে পরিপূর্ণ হইল যখন তিনি আমাদের বন্দি দশা ফিরাইলেন। আনন্দ, হাসবেন কখন? যখন আনন্দ হয় তখন না? আর ওই যে বাচ্চাটা গিয়ে কি করলো, যে বাচ্চাটাকে বাবা বলল যে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেবো, বাচ্চাটা গিয়ে কি বললো? বাচ্চাটা গিয়ে আনন্দে নাচতে আরম্ভ করলো, আমার বাবা আমাকে একটা সাইকেল কিনে দেবে। তখনও কিন্তু দেয় নাই, কিন্তু বাচ্চাটা নাচছে। দেখলেন? আমাদের এখানে অনেক ঠান্ডা, কিন্তু হলেও মানে যখন ঈশ্বরের বাক্য বলি আমি আগুন হয়ে যাই, আমার সমস্ত কিছু, তখন এগুলো আর গায়ে রাখা যায় না। ফ্যান ছাড়তে হয়েছে, তারপরেও হয় না। -26 আজকে এখন, কিন্তু ঈশ্বরের বাক্য, পবিত্র আত্মা এমন আগুন। আপনি যদি জ্বলন্ত মানে পবিত্রতার বাপ্তিস্ম পান, আপনার জ্বলন্ত চুলায় কোনো মাছি বসতে পারে না। বসলে কি হবে? পুড়ে যাবে না? আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ হন, আপনার উপরে যদি শয়তান কোনো কিছু আনতে চায়, ও ধাম করে পুড়ে যাবে, ধাম করে পুড়ে যাবে। পবিত্র আত্মা আগুন। যাই হোক, ওইটা আমার আজকে সাবজেক্ট না। তাহলে এই যে নাচতে আরম্ভ করল, প্রভু বলেছেন আমার তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হবে, কারণ আমি তোমার মধ্যবর্তী। 1 জন 4:4 যিনি আমার মধ্যে, তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। জগতের মধ্যবর্তী কে? শয়তান। আচ্ছা, তাহলে শয়তানের থেকে যদি মহান হন, তাহলে আপনি, আপনার অন্তরে তিনি, আর আপনি যখন প্রার্থনা করছেন তখন কারণ প্রভু যীশু চলে গেছেন, প্রভু যীশু আমাদের জন্য অনুরোধ করছেন। 1 যোহন 2 তিনি আমাদের জন্য অ্যাডভোকেট। আপনি যখন পারছেন না প্রার্থনা করতে, তখন আপনাকে তিনি সাহায্য করছেন। রোমীয় 8
26 পদ বোধহয় বার করো তো। আমরা জানি না কি করে প্রার্থনা, আচ্ছা আমি বার করছি। রোমিও, দেখেন আমি জানি না যে কি করে প্রার্থনা করেন। তাহলে আপনার প্রথম মনে রাখতে হবে যে আপনি সেই মূল্যবান মুক্তা, আপনাকে পেয়ে সফনীয় 3:17 পদে আপনাকে পেয়ে তিনি আনন্দিত। আমেন। তিনি আনন্দিত, আমিও আনন্দিত। আমার বাবা আমাকে সাইকেল কিনে দেবে, আমি বলছি আমার বাবা আমাকে সুস্থ করেছেন, আমার বাবা আমাকে টাকা দিয়েছেন, আমার বাবা আমার লোন শোধ করে দিয়েছেন, আমার বাবা আমাকে সমস্ত কিছু দিয়েছেন। Yes, আমেন। 8 অধ্যায় দেখুন, 26 পদ। আর আমরা দুর্বলতায় আমরা জানি না যে কি করে প্রার্থনা করতে হয়, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কোন আত্মা? প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা। Yes, আমেন। আপনি জানেন না যে কি করে, যেমন আমি আজকে জানতাম না যে কি করে প্রার্থনা করতে হবে, কারণ আমার ভিতরে আসছিল যে কান্নাকাটি। পবিত্র আত্মা টেক ওভার করলেন, টেক ওভার করে প্রার্থনা অন্যভাবে হয়ে গেল। আর জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। কিন্তু এই যে পরের বাক্যটা অনেক সময়, আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্র গণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আপনি যখন পবিত্র আত্মাতে প্রার্থনা করছেন তখন আপনি প্রার্থনা করছেন না, পবিত্র আত্মা প্রার্থনা করছেন, যিশু প্রার্থনা করছেন। যিশু জানেন আমাদের নিড কি, আর তিনি তা পূরণ করে দিচ্ছেন। কিন্তু এই আমাদের মিসআন্ডারস্টুড ভার্সটা কোনটা? 28 পদ। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। নেগেটিভ অর্থে কেউ যদি মরে যায়, ও ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, ভুল কথা। দ্যাটস নট দ্য ইন্টারপ্রিটেশন। আমি এই জুমে অনেকবার বলেছি, আজকে আরেকবার বলি। কয়েক বছর আগে আমি যখন বাংলাদেশে ছিলাম, ভোরবেলায় আমি এরকম নানা ভাষায় প্রার্থনা করছি। আমি প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু কি হয়েছে? কিছু বলেন নাই। তখন 3 ঘন্টা পরে জানলাম আমার ছোট ছেলে আমার বড় ছেলেকে এয়ারপোর্টে নামাতে গিয়ে ফেরত আসার সময় ন্যারোলি এসকেপ করেছে অ্যাক্সিডেন্ট থেকে। পবিত্র আত্মা জানেন যে এরকম একটা বিপদ আসতে পারে। পবিত্র আত্মা আপনাকে দিয়ে প্রার্থনা করিয়ে নেবেন এবং পবিত্র আত্মা আপনার সন্তানকে সকলকে রক্ষা করবেন। বুঝলেন? এবং আমেন। এইভাবে দিস ইজ কল্ড প্রেয়ার, যে আপনি প্রার্থনা করছেন না, তখন প্রভু যিশু ইজ টেকিং ওভার। আর প্রভু যিশুর কোনো প্রার্থনা কি উত্তর না হয়ে পেরেছে? কি প্রভু যিশুর না, প্রার্থনার উত্তর হয় নাই? কারণ কেউ সব মাইক খোলে না। প্রার্থনার উত্তর, সব প্রার্থনার উত্তর হয়েছে। আমেন। বুঝেছি, উত্তর পেয়েছি। তাই বুঝেছি। প্রার্থনার উত্তর আপনাকে বুঝতে হবে যে কি করে প্রার্থনা করতে হয়। আপনি যদি কান্নাকাটি করেন, আমি আজকে যেটা বলছিলাম যে আওয়ার ভিক্টোরিয়াস লর্ড, সেটা আমি আপনাদেরকে দেখাবো যে শয়তান কি, কোথা থেকে আসলো, কেন আসলো, কিভাবে আসলো, কেন স্বর্গ, মানে স্বর্গটাকে কে কিছুটা অপবিত্র করলো, কেন প্রভু যিশুর রক্ত স্বর্গে নিতে হলো। দিস ইজ সামথিং টু লার্ন। প্রভু যিশু কেন তার রক্ত নিয়ে গেলেন, আমি আজকে আসবো। তাহলে এই যে আপনি যখন প্রার্থনা করছেন, আপনি যদি আনন্দ না করেন, প্রশংসা না করেন, গীতসংগীতা, আপনার প্রার্থনা তিনি আপনার মনোবাঞ্ছা কি করে পূর্ণ করবেন? আপনি যদি সেই বাচ্চার মতন না হতে পারেন, 6 বছরের বাচ্চার মতন, আর আপনি যদি ও কি হবে, আহ কি হবে, ও কি হবে, আপনি মাংসিক, আপনার প্রার্থনার উত্তর হবে না। আমরা আনন্দ করি, সর্বদা আনন্দ করো। ফিলিপিওতে যে একটু আগে পড়ালাম, কি বলেছে? সর্বদা ক্রন্দন কর বলেছে। আপনি যখন কাঁদবেন প্রভুর কাছে, তখন কৃতজ্ঞতার অশ্রু, আনন্দের অশ্রু। আপনার সন্তানটা সাইকেল পেল, আনন্দে হঠাৎ করে কেঁদে দিল, ও আমার বাবা। তখন গিয়ে সে বলছে, জানো জানো আমার বাবা আমাকে সাইকেল কিনে দিয়েছে, এবং আমি যে সাইকেল চেয়েছি আমেরিকান মেড, সেই সাইকেল কিনে দিয়েছে।
আমি আনন্দ করে বলছি, জানো জানো আমার বাবা, আমি চেয়েছি একটা 5 লাখ টাকার চাকরি। কারণ খ্রিস্টানরা আমাদের খুব ছোট চিন্তা করি, আমাদের চিন্তাধারাটা কম, কারণ আমরা ঈশ্বরকে লিমিট করি। ইসরায়েল জাতি বার করতে পারো বা সে গীতাতে, যে ইসরায়েল জাতি ইংলিশ বাইবেলে পাবা যে ঈশ্বরকে তারা লিমিট করলো, যার জন্য তারা কিচ্ছু পেল না। লিমিট করলো, ভাবলো যে ঈশ্বর এর বেশি কিছু করতে পারেন না। ঈশ্বরকে তারা লিমিট করলো। দে লিমিটেড, যদি দরকার হয় ইংরেজি বাইবেলে একটু সার্চ দাও, দে লিমিটেড গড, যার জন্য তারা কিছু পেল না। আনলিমিটেড গড, যার জন্য তিনি omnipotent, omnipresent, omniscient। প্রভু যীশু চলে গেলেন কেন? কারণ তিনি মাত্র একটা জায়গায় উপস্থিত ছিলেন। এখন পবিত্র আত্মা রূপে তিনি কানাডায় আমার ঘরে, তিনি ইন্ডিয়ায় আপনার ঘরে, বাংলাদেশে আপনার ঘরে, ইংল্যান্ডে আপনার ঘরে, আমেরিকায় আপনার ঘরে একসঙ্গে। গীত সংহিতা পেয়েছো? 78:41, হ্যাঁ। হ্যাঁ, তারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করিল। এটা বাংলা ইসরায়েলের বাইবেলে। হুম তাহারা ফিরিয়া ঈশ্বরের, মানে ইংলিশ বাইবেলটা পড়ো। দে Yes, লিমিটেড গড। again and again. Yes, again and again they tempted God and limited the Holy One of Israel. দেখলেন, টেম্পটেড গড। টেম্পটেশন কে দিয়েছিল? শয়তান। কোথায় দিয়েছিল? এদন উদ্যানে। Yes, তে গিয়া হবাকে টেম্পট করেছিল। দে টেম্পটেড গড আনলিমিটেড, ভাবছে যে এর বেশি উনি করতে পারেন না। আপনার কোনো ধারণাই নেই যে আপনি কত আশীর্বাদ পেতে পারেন। আপনার ধারণা হচ্ছে যে আপনি ঈশ্বরের জন্য এই এতটুকু কাজ করবেন, কিন্তু আপনার কোনো ধারণা নাই যে আপনাকে ঈশ্বর কি মাইটিলি ব্যবহার করতে পারেন। আপনাকে তিনি এমন ভাবে ছোটাবেন যে আপনি যদি সত্যি পবিত্রতায় পূর্ণ থাকেন, আমি বলেছি না পবিত্রতায় পূর্ণ হওয়ার কোয়ালিটি কি? আপনি বসে থাকতে পারবেন না। আপনি বসে থাকতে পারবেন না। আমি সেদিন রক্সিকে বলেছি যে তুমি বসে আর থাকবে না, গির্জাঘর ভাড়া করো, তোমরা মিটিং করো। হাফিজ মিটিং করছে, একটার পর একটা মিটিং করছে, এইখানে পাঠাচ্ছে, ওইখানে পাঠাচ্ছে। আপনি আর বসে থাকতে পারবেন না। এই বারোটা কাকে না বলে পারবেন? ছুটছে। প্রতিদিন আমাকে প্রভুর সঙ্গে থাকতে হচ্ছে, যার জন্য আপনাদেরকে আমি যদি ভালো করে বাজার না করি, আর তারপরে যদি ভালো করে মানে না ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ভালো মশলা মিশিয়ে না রান্না করে আপনাদেরকে খাওয়া দেই, মজা লাগবে খেতে? মজা লাগবে খেতে? না, না, রান্না যদি ভালো না না হয়, না না, না না, রান্না ভালো করে আপনাকে দিতে হয়। সুতরাং আমিও ছুটছি, এদিকে অন্যরা অনেকে অপেক্ষা করছে কারোর সঙ্গে একটু কথা বলার, পারছি না সব সময়। সুতরাং আপনিও বসে নাই, আপনিও বসে নাই, আপনিও বেরিয়ে গেছেন। এই হলো আপনি ট্রায়াম্পেন্ট চার্চ। আমরা ট্রায়াম্পেন্ট চার্চ, মানে আমরা বিজয়ী দল। আমাদের প্রভু যিশু বিজয়ী। আমেন। আমেন আমেন দেখলেন কেন আমরা বিজয়ী? আমেন 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 কেন আমরা বিজয়ী? আপনি আমি এখন প্রভু যিশুর সঙ্গে একই চেয়ারে বসে আছি, এবং আমরা দেখাবো যে শয়তান আমাদের নিচে পড়ে আছে, এবং শয়তান কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছিল, কি রকম শয়তান, এবং কি করে প্রতিহত করতে হয়, কি করে আপনি বিজয়ী জীবনযাপন করতে পারেন, সব কিছু আবার পুনরায় আমরা শেখাবো। প্রভু শেখাবেন, আমরা মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র। তো ইটস নট ডেভিড আচারিয়া শেখাবে। ডেভিড আচারিয়া ডাজ নট নো এনিথিং। আমি এখন পর্যন্ত বাইবেলের বয়ের মাত্রাটাও করতে পারিনি বাংলা বাইবেলে, আর বিয়ের এই লাঠিটা পর্যন্ত দিতে জানি না এখনো।
কারণ প্রেমপত্র লিখেছেন তিনি, আমি একটা ডেলিভারি বয়। ডেলিভারি বয় মানে জানেন, যে কোরিয়ারের যে ডেলিভারি বয়, পিয়ন, তার কথা আপনার কাছে এসে বলে যাচ্ছে। আমি আপনাকে জাস্ট দলিলটা দিয়ে দিচ্ছি, আপনি খুলছেন, আপনি পড়ছেন। এই দলিলটা, চিঠিটা আপনাকে লেখা, আপনাকে লেখা। তিনি লিখছেন, আমার প্রিয় সন্তান, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য কালভারি ক্রুশে মরেছি। আমি তোমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি সব তুলে নিয়েছি। দেখো আমি অনেক ধনবান। 2 করিন্থীয় 8:9। তাড়াতাড়ি, তিনি ধনবান, তিনি আপনার জন্য আমার জন্য গরিব হলেন, আর সমস্ত ধনটাকে তিনি ট্রান্সফার করে দিলেন আমাকে। আমেন। পেয়েছো? কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। আমেন। দেখলেন, দেখলেন, তিনি ধনবান, তিনি গরিব হলেন আপনার জন্য আমার জন্য। তিনি কি করলেন? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের সমস্ত পাপভার তুলিয়া লইয়া যান। যোহন বলেছিল, কালবেটে গ্যাসের আছে, খাওয়ার পরে আছে। যোহন বলেছিল, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। তার মানে কি? প্রভু যীশু কিন্তু জগতের সমস্ত লোকের পাপ নিয়ে গেছেন। তাহলে এখন বলবেন, তাহলে সমস্ত লোকে আজকে কেন এইরকম অশান্তি পৃথিবীতে? কেন সমস্ত লোক নরকে যাচ্ছে অন্যরা? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, বার করো না তাড়াতাড়ি, বললেই বার করো। 29 পদ। পরের দিন তিনি যীশুকে আপনার নিকটে আসে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার বহন লইয়া যান। দেখলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, তিনি নিয়ে গেলেন। কিন্তু তাহলে সকল লোক কেন স্বর্গে যাবে না? 2 বিবরণ 30 অধ্যায় বার করো। আমি তোমার সামনে 16 না 21 পদ, আমি তোমার সামনে মৃত্যুর ও জীবন রাখিলাম, অতএব জীবন মনোনীত করো। যারা প্রভু যীশুকে গ্রহণ করবে না, এই জন্য তারা বহু লোক নরকে যাবে। আপনি যদি প্রভু যীশুকে বিশ্বাস না করেন, যে প্রভু যীশু সমস্ত কিছু করতে পারেন, আপনি যদি আনন্দ না করতে পারেন, পেয়েছো? তাড়াতাড়ি 2 বিবরণ 30 অধ্যায়। আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম, অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। দেখলেন কত পদ? বলে দাও, 21 না 16? 19 পদ। 19, 30 সরি, অধ্যায় 19, 19। 2 বিবরণ 30 অধ্যায় 19 পদ। তিনি মৃত্যু আর জীবন রেখেছেন। আপনি মৃত্যু কে আনছে? মৃত্যু আনছে শয়তান। কোথায় পাবেন? যোহন 10 অধ্যায় 10 পদ। যিশু বলেন, আমি আসিয়াছি যেন জীবন পাও, অ্যাবান্ডেন্ট লাইফ পাও। কিন্তু চোর আসছে। চোরকে? শয়তান। সে আসছে চুরি করতে। এই যে আজকে যত অ্যাক্সিডেন্ট দেখেন, কে মারে? অল্প বয়সে লোকরা মারা যাচ্ছে। আজকে ওই অমুক জায়গায় লোক মারা যাচ্ছে কেন? শয়তান মারছে। চুরি করতে, বধ করতে, মেরে ফেলে শয়তান, কিন্তু মারতে পারে। কিন্তু এই জন্য আমরা যখনই ঘর থেকে বেরোই বা ঘরের ভেতরেও থাকি, সর্বদা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা আবৃত থাকি। আপনি যদি Amen. সর্বদা প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত থাকেন, আপনি কোনো শয়তান বাইরে যদি কোনো কিছু আসতেও চায়, তিনি আপনাকে রক্ষা করতে বাধ্য। কারণ যাত্রা Amen. পুস্তক 12 অধ্যায় বলে, রক্ত দেখলে শয়তান আগে ভয় পেয়ে যায়। আর এখন এই যে আমরা এই যে বলছি আপনাদেরকে, আপনি জানছেন, এই যে জানছেন বলে নরকে ওদের চিৎকার শুরু হয়ে গেছে, কান্নাকাটি পড়ছে যে হায় হায় হায়, এরা তো জেনে গেছে। খবরদার, শয়তান 4 রকমের। বড় শয়তান বলছে, খবরদার মেজ শয়তানকে, এই তুমি বলে দাও নিচের যে তার শয়তান, এগুলো দেখাবো আপনাদের বাইবেল থেকে, আজকে না। খবরদার প্রতীককে টাচ করো না, কারণ ওর কপালে যিশুর রক্ত রয়েছে। আপনার নাম বলছে, আমি একজনের নাম বললাম। খবরদার টাচ করো না।
কারণ ওর কপালে যিশুর রক্ত রয়েছে, কখনো টাচ করতে পারবে না, কখনো টাচ করতে পারবে না। আমেন আমেন। ধন্য যিশু। আসুন আমরা একটু প্রশংসা করি, একটু নাচি, নাচি, আনন্দ করি, আনন্দ করি। সমস্ত ভক্তরা, এই যে আমি আপনাদেরকে বলেছি যে এইখানে যদি আপনারা কেউ আসেন আমেরিকায়, মানে কনফারেন্সে, আপনাকে শুধু নাচতে হবে। যদি মানে আসল রিয়েল চার্চে যদি যেতে চান, আপনাকে নাচতে হবে। হয়তো আধা ঘন্টা আপনি খালি নাচবেন, বয়স্ক লোকরা এই চার্চের এই মাথা থেকে দৌড়াচ্ছে আর হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। তাদের প্রার্থনার উত্তর। এবং ওই যে বললাম যে মানে মার্ক হ্যানকিন্সের বউ, তার আপনার মানে তাকে বলছে যে ব্রেইন টিউমার এমন হয়েছে, ডাক্তার বলছে কখনো আর অপারেশন করে বাঁচবে না। 35 বছর আগে তিনি আগেই সঙ্গে সঙ্গে বসিয়ে দিলেন মানে তার বেডের সামনে, কোনো অবিশ্বাসের কথা বলা যাবে না এখানে যারা আসবে। যদি কেউ আসে বিশ্বাসের কথা না বলতে পারলে ঘরে ঢুকবেন না। আত্মীয় হন, ভাই হন, বোন হন, কিচ্ছু না। আপনি যদি বাঁচতে চান, এই কথাটা বলেই করি, কারণ এরকম ভাবেই যে এখানে করেছে, জেরি স্যাভেল করেছে, মার্কে অনেকেই করেছে। আমি আপনাকে আজকে আর ওইভাবে বলছি না, হয়তো পরে বলবো। যে আপনার ঘরে আত্মীয় স্বজন যদি আসে আর যদি বলে আহারে উহারে তাহারে, তাকে ঘরে জায়গা দেবেন না, তাকে এক কাপ চাও দেবেন না, বেরিয়ে যাও এখানে। এই জেরি স্যাভেল বলেছে তার মেয়ের আঙ্গুলটা এখানে কেটে চলে গেছে, বিশ্বাস করেছে প্রভু এই আঙ্গুল নতুন করে দিতে পারে, এবং আঙ্গুল নতুন হয়েছে। যাই হোক, তাকে অনেকে সহানুভূতি দেখাতে আসছে। নো নো নো, যদি তুমি বলো ঈশ্বর করেছেন, ঈশ্বর পারেন, তাহলে তুমি আমার ঘরে আসবে, চা দেব, আর নতুবা চা দেব না। অবিশ্বাস যদি একবার ঢোকে আপনার ঘরে, তাহলে আপনি আর আনন্দ করতে পারবেন না, আপনি আর বিশ্বাস করতে পারবেন না, আপনি ওই রোগেই মারা যাবেন। ডাক্তার বলল যে অপারেশন করা যাবে না। এখানে এরকম অনেক ঘটনা আছে, ডাক্তার বলেছে যে তোমার পেটে বাচ্চা মরে গেছে। তারা বলেছে যে তোমরা কি কখনো দেখেছো যে মরা বাচ্চা বাঁচতে পারে? ডাক্তার বলে আমি 30 বছরের জীবনেও দেখি নাই আমেরিকার। তাহলে এবার দেখবে। তার মা বাবা সকলে ফোন করছে, একটাও জবাব দিচ্ছে না। তারা গিয়ে কি প্রার্থনা করলো? প্রভু বললেন যে তোমরা যারা দশমাংশ দাও তাদের, মালাকি 4 অধ্যায়, যে তোমার ভূমির ফল বিনষ্ট হবে না। সঙ্গে সঙ্গে প্রার্থনা করলো পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, স্বামী স্ত্রী প্রার্থনা করছে, বাচ্চা পেটে মরে গেছে বলেছে, বাচ্চা নাই ডাক্তার কয়েক। তারপরে কি করলো? বলল যে তারা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই বাক্য কে লিখেছে? তুমি। আমরা তোমার বাক্যের উপরে দাঁড়ালাম। শয়তান তুইও আয়, তুই জেনে যা যে তুই কিচ্ছু করতে পারবি না। আসলো, প্রার্থনা হলো, মা বাবা পিসি দাদা সবাই ফোন করছে, কি অবস্থা? সব ভালো। আপনি বলবেন মিথ্যা বলছে, না 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 না। তারপরে আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে না, বাচ্চা নাই। আবার এখন গিয়ে বাচ্চার সমস্ত খাট টাট পালং টালং কেনা শুরু করেছে, বাচ্চার খেলনা কিনেছে, বাচ্চা কিন্তু পেটে নাই ডাক্তারের মতে। ডাক্তার বলে দিয়েছে আর হবে না। তারপরে আবার গেছে, ডাক্তার বলছে তোমরা আসছো কেন? বলছে আমরা বাচ্চা চেক করাতে আসছি, আমার বাচ্চা কতদূর বড় হলো সেইটা চেক করাতে আসছি। ডাক্তার তুমি চেক করতে বাধ্য হও, কারণ ডাক্তারকে টাকা দিয়েছে, চেক করেছে, বাচ্চা নাই। আবার চলে এসছে, আবার প্রভুর প্রশংসা করছে, ধন্য যিশু, তুমি দিয়েছো, এই সন্তান তোমার। তারপরে আবার গেছে, ডাক্তার বিরক্ত হয়ে গেছে, ডাক্তার তুমি চেক করো, বাচ্চা আছে। স্টেথো দিয়ে চেক করেছে, বাচ্চা নাই। আল্ট্রাসাউন্ড করো। এ কি, বাচ্চার নাড়ি শুনতে পাচ্ছি, সেই বাচ্চা এখন
25 বৎসর বয়স। যাহা নাই, রোমিও 4 অধ্যায় 17 পদের শেষ লাইন, যাহা নাই তাহাকে তিনি আছেন বলে। আমেন। কি নাই আপনার? প্রার্থনার নিয়ম শিখে যান। কান্নাকাটি করে প্রার্থনা আমিও এককালে করেছি, কোনো লাভ হয় নাই। কান্নাকাটির প্রার্থনা না, আপনাকে বাক্য জানতে হবে। বাক্যের মধ্যে হইল রক্ত। প্রকাশিত বাক্য 19 অধ্যায়। তাহার একটি লিখিত নাম আছে, তিনি ব্যতীত আর কেহই জানেন না। তাহা ঈশ্বরের বাক্য, রক্তে ডুবানো বস্ত্র পরিহিত। প্রতিটি বাক্যের মধ্যে রক্ত, আর রক্তকে শয়তান ভয় পায়। আমেন। আমেন। লাকি না, লাকির রুট ওয়ার্ড হচ্ছে লুসিফার, শয়তান। আমরা ব্লেসড। ব্লেসড মানে কি? আশীর্বাদ প্রাপ্ত। ওল্ড ইংলিশ কি? ব্লেসড, BLEST। ব্লেসড এর রুট ওয়ার্ড কি? ব্লাড, প্রভু যিশুর রক্ত। আমেন। এই জন্য আমরা আশীর্বাদ প্রাপ্ত। বাইবেল বলছে যিশাইয়া 60:61-তে, দেখিবা মাত্র বুঝিতে পারিবে তোমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বংশ। রক্তে ডুবানো। হালেলুয়া। আসুন আমরা একটু আনন্দ করি। উঠুন, সবাই উঠুন যারা পারেন, যদি চান, আপনার ইচ্ছা, কিন্তু আমি আনন্দ করব, কারণ আমি জানি আমার প্রভু মহান। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। যিশু নাম মহান নাম। হালেলুয়া, যিশু ধন্য নাম যিশু। সত্য। হালেলুয়া, যিশু ধন্য নাম যিশু। বাঁচে যায়। হালেলুয়া, যিশু নামে হালেলুয়া, যিশু নাম মহান নাম। হালেলুয়া, যিশু যিশু নাম। ধন্য। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য নামে যিশু। ধন্য যিশুর জয়, ধন্য হালেলুয়া, যিশুর ধন্য জয়, যিশু। জয়, হালেলুয়া, ধন্য জয়, যিশু। জয়। ধন্য যিশু। যিশু হালেলুয়া। মহান। যিশু রক্তের জয়। মহান মহান নাম, রক্তের জয়। অন্তর্বাসী কালভেরি নাম। ক্রুশের জয়। ধন্য জয় যিশু। যিশু, জয় জয়। হালেলুয়া, যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু। মহান প্রভু হালেলুয়া, যিশুর ধন্য জয়, প্রভু যিশু। যিশুর নামের জয়, হালেলুয়া, ধন্য যিশুর যিশু। রক্তের জয়, প্রভু রক্ত যিশুর মহান, ক্ষতের যিশুর জয়, ক্ষত মহান, যিশুর জীবন জিহোবা রাফা, মহান, প্রভু যিশুর যিশুর শক্তি জয়, মহান। জিহোবা নিসি, হালেলুয়া, প্রভু ধন্য যিশুর যিশু। জয়, জয় যিশু, জয় জিহোবা তোমার। জায়রা, প্রভু রক্তের যিশুর জয়, জয়। ধন্য যিশু, জয়, হালেলুয়া, হালেলুয়া, জয় ধন্য তোমার যিশু, যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, যিশুর হালেলুয়া, রক্তের জয়, হালেলুয়া, যিশুর হালেলুয়া, রক্তের জয়, ধন্য যিশুর যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য মহান প্রভু যিশুর হালেলুয়া, জয়, ধন্য প্রভু যিশুর যিশু, নামের হালেলুয়া, জয়, ধন্য যিশু, যিশুর নাম হালেলুয়া, মহান ধন্য নাম, যিশু, যিশুর নাম পবিত্র নাম, যিশুর নাম হালেলুয়া, নাম ধন্য মহান যিশু, নাম, চিরকালীন হালেলুয়া, নাম, ধন্য নাম যিশুর যিশু, নাম পবিত্র নাম, মহিমান্বিত নাম, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য হালেলুয়া, ধন্য লেখা যিশু, নাম। যিশুর নামেরই হালেলুয়া, হালেলুয়া, জয়, ধন্য যিশুর যিশু। নামেরই প্রশংসা হোক, যিশু, যিশুর হালেলুয়া, নামেরই ধন্য গৌরব যিশু, হোক, যিশুর নাম মহান। প্রভু জয় যিশুর যিশু, রক্তের আরাধনা, জয়, যিশু, আমেন। দানকারী যিশুর জয়, ধন্য রক্তের জয়, যিশুর নামের জয়, হালেলুয়া, ক্ষতের জয়, যিশুর পুনরুত্থানের জয়, যিশুর নামের জয়, যিশুর রক্তের জয়, যিশুর ক্ষতের জয়, যিশুর পুনরুত্থানের জয়, প্রভু যিশুর নাম হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, যিশুর জয়, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, রাজাদের রাজা যিশুর জয়, প্রভুদের প্রভু হালেলুয়া, যিশুর ধন্য জয়, যিশু, মহান ঈশ্বর প্রভু ধন্য যিশুর যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, জয়, জয়, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য ধন্য যিশু, যিশু, হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু, ধন্য জয় প্রভু। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, মহান ধন্য ঈশ্বর যিশু, প্রভু যিশু, হালেলুয়া, আর ধন্য জয়, যিশু, জয় হালেলুয়া, ধন্য জয়, যিশু, জয় হালেলুয়া, ধন্য জয়, যিশু, প্রভু যিশু, জয়, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, জয়, জিহোবা, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, প্রভু জয় যিশু, প্রভু যিশু নাম মহান নাম, প্রভু হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, the name, hallelujah, the ধন্য name of যিশু, হালেলুয়া, ধন্য যিশু, জয় all যিশু। name, হালেলুয়া, hallelujah, ধন্য যিশু, জয় হালেলুয়া, যিশু। ধন্য যিশু, glory to ধন্য God. যিশু। হালেলুয়া, যিশু, ধন্য যিশু, যিশুর নামে আমেন, নামে চাই, আমেন, আমেন। যিশুর নামে চাই, যিশু আমেন। নামে চাই, আমেন। আমাদের সময় Hallelujah, praise the Lord, কম praise the করে, আমেন। কিন্তু আপনি যখন হালেলুয়া, ঘরে ধন্য থাকবেন যিশু, আপনি আনন্দ করবেন। হালেলুয়া, Hallelujah. সদাপ্রভুতে নহিমেয় 8 অধ্যায় 10 পদ। সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই আমাদের শক্তি। আমি খালি আমেন। অবাক হয়ে যাই এইখানে লোকেরা যে কি আনন্দ করে, এবং মানে পাস্টররা সবাই বসে বসে এইরকম নাচছে, মনে হয় জগিং করছে। আমি অবাক হই, এবং তাদের প্রার্থনার উত্তর কারে বলে। ঘন্টা হালে মানে
সুতরাং সেই দাঁড়িয়ে Hallelujah. Praise the Lord. Glory to Jesus. Glory to Jesus. হালেলুয়া আমেন। গতকালকে বলেছিলাম কেউ কেউ টাকা পাবেন এই সপ্তাহে, কেউ পেয়েছেন? একজনও এখনো? হালেলুয়া, পেয়ে গেছেন, পেয়ে যাবেন, পেয়ে গেছে একজন। আচ্ছা, ধন্য যিশু। একজন, ও হালেলুয়া, দেখেন খালি মুখ দিয়ে বলেছি, স্বর্গদূতরা ব্যস্ত হয়ে গেছে। কেন জানেন? গীতসংহিতা 103, তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। তো স্বর্গের তোমরা সমস্ত দূত, তোমরা তার কাজ বাক্য সাধক। ধন্য যিশু, টাকা পেয়ে গেছে। আচ্ছা, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। God আমেন is হালেলুয়া healing. God is on a healing business. আমেন প্রভু হালেলুয়া। যিশু on the healing business. এক দিনের এক রাতে তিনি মানে 24 ঘন্টা গিয়ে হিলিং করেছেন, বাইবেলে আছে। হালেলুয়া, প্রভু আপনাকে সুস্থ করছেন। কাকে কাকে প্রভু? হালেলুয়া, আমেন হালেলুয়া। হালেলুয়া, 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 ধন্য যিশু। কেউ কানে একটু মানে রিঙিং মানে কি রকম একটু ডিফারেন্ট, একটু ফোঁস বা কোনো কিছু একটু করে, এরকম কেউ আছেন? কেউ হ্যাঁ, আছেন? আমার হয় আঙ্কেল, হয়। সুস্থ, প্রভু যিশু তোমাকে সুস্থ করে দিচ্ছেন। দেখো, আর নাই। আমেন, আমেন, আমেন। প্রভু যিশু তোমাকে সুস্থ করে দিচ্ছেন। দেখো, মানে আর হচ্ছে না। আমার হালে, টিনিটাস আছে, হ্যাঁ, টিনিটাস, যে রিঙ্গিং বেল। রিঙিং। হ্যাঁ, যিশু নামে সুস্থ করে দিল তোমাকে। আমেন, প্রভু যিশু সুস্থ করছেন। জাস্ট বিশ্বাস করো, আমেন, প্রভু যিশুকে ধন্যবাদ দাও, আমেন, দেখো যে আর থাকবে না। আমেন। হালেলুয়া, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah, 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 লোয়ার hallelujah. ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইন কারো যদি থাকে, প্রভু আপনাকে সুস্থ করছেন। হালেলুয়া। যদি আপনি হন, আপনি হাত তোলেন। লোয়ার ব্যাক পেইন মানে বোঝেন নাই বোধহয় অনেকে, যে পেছনের দিকে, যে নিচের দিকে হঠাৎ করে একটু ব্যথা। আপনি হাঁটেন, দেখেন ব্যথা চলে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হু ইজ দ্যাট পারসন? হাঁটো, সোমা জানা, হাঁটো, দেখো ব্যথা চলে গেছে। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করি। কি সোমা জানা, গেল ব্যথা? হালেলুয়া আমেন, হালেলুয়া। গেছে? হ্যাঁ, ধন্য যিশু। দেখলেন আমাদের প্রভু কত মহান। আমেন। আপনাকে ডাক্তার বলল অপারেশন করতে হবে, আর আপনি 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে গেলেন, বাস সঙ্গে সঙ্গে আপনি ওইটার থেকে আরো কমপ্লিকেশন শুরু হয়ে গেল। আমি বলেছি যদি আপনি ডাক্তারের কাছে যাবেন, অবশ্য যদি যেতে হয় যাবেন, কিন্তু সেকেন্ড ওপিনিয়ন নেন, থার্ড ওপিনিয়ন নেন। কেন এত কি তারা কিসের? ডাক্তাররা সবসময় ভয় দেবে। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। এই প্রভুর ভোজ এত বড় শক্তিশালী। আপনি যদি প্রভুর ভোজ ডেইলি, মানে আমরা কেন নেই, তার কারণ হচ্ছে কি, যে প্রভু যিশুর মাংস, যা আমাদের পাপের জন্য, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধির জন্য তার উপরে যখন মারা হলো, তিনি ধনবান, যেটা 2 করন্থীয় 8:9 দেখলাম। তিনি ধনবান, তার কারণ তার বডিটা সুস্থ বডি, তার কোনো রোগ নাই। এবং তিনি প্রার্থনা করতে শিখিয়েছেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। তাহলে স্বর্গে অসুস্থ আছে? স্বর্গে না হাসপাতাল আছে? না স্বর্গে অভাব আছে? না কি কেউ বলছে না? না, না, নেই। নাই। তাহলে এখানেও নাই। কিচ্ছু তাহলে নেই। প্রভুর প্রার্থনা করেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। তার মানে কি আপনার জীবনে হবে, আমাদের জীবনে হবে? কি বিশ্বাস করেন? হবে? হ্যাঁ, আমেন, আমেন, বিশ্বাস তাহলে করি। তাই হবে। আমেন, 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 বিশ্বাস করেন। বিশ্বাস আপনি যদি করি, বিশ্বাস করেন, তাহলে আপনি সেইভাবে কথা বিশ্বাস বলবেন। করি, আপনি বলবেন না কই হলো না তো। বিশ্বাস কারণ করি। আমরা যা দেখি তাই যারা চলি না। আমরা দেখছি,
কল্পনায় যে আমার সন্তান সুস্থ, আমার ভান্ডার পূর্ণ, আমি সবকিছু যিনি আমাকে শক্তি দেন তার বলে আমি সব করতে পারি। এই যে শক্তি দেবে এই রুটি আর এই রক্ত শক্তি দেবে। এই মরিন আছে নাকি এখানে, পাস্টার মরিন? পাস্টার মরিন, আর ইউ দেয়ার? এই মরিন আছে নাকি? নাই না? আচ্ছা, তাহলে আমরা এই শক্তি, এবং এখানে কি আপনি ধার্মিক, আপনি পাপী না। আসুন আমরা একটু ছোট্ট প্রার্থনা করি, যদি কেউ নতুন থাকেন সেই জন্য, বা ইভেন আমরা মানে ওই যে 10 সেকেন্ডের প্রার্থনার অত্যন্ত শক্তিযুক্ত, আমরা প্রার্থনাটা করি, স্বীকার করি, কারণ তার মৃত্যু স্মরণ করি। তিনি বলেছেন আমার শরণার্থে ইহা করিও। আসুন আমরা প্রার্থনা করি, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালবেরি ক্রুশে মরেছেন। তিনি আমার সমস্ত পাপ, তিনি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার অন্তরে আছো, ইহা আমি বিশ্বাস করি, ইহা আমি বিশ্বাস করি। আর আমি মুখে স্বীকার করি আর আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। যদি কেউ এই আমেন। প্রার্থনা আমার সঙ্গে করে থাকেন, অসুস্থ থাকেন, তিনি সুস্থ হয়ে গেছেন আমেন। অন্তর থেকে যদি করেন। আসুন আমরা রক্ত এবং রুটির জন্য, হাফিজ বাবা তুমি একটু পারবে ধন্যবাদ দিতে? জানি না হাফিজের পারবো। সুযোগ আছে। আছি। আচ্ছা, এই একজন লোক, আমি বিশ্বাস করেন ওরে আমি কেন মানে এত পছন্দ করি, কি যে ছোটাছুটি করে আমি অবাক হয়ে যাই। কি করে প্রতি সপ্তাহে ভেলোর হাসপাতালে শনিবার হলে যাওয়া আসা 500 কিলোমিটার। আমি যখন এখানে এই সমস্ত পাস্টরদের বলি বা লোকদের বলি, আমি সত্যি অবাক হয়ে যাই, আমি পারতাম না। ওজা করে 500, এবং গিয়ে রুম নাই, কোনো সময় কারো জায়গায় ঘুমানো, মশা, কিভাবে কি করে প্রভুর জন্য দেখলেন, কিভাবে করে। এবং আমি কালকে জানতে পারলাম, কালকে আমাকে একজন বলেছে, হাফিজ তোমাকে আমি মানে ঈশ্বরের তোমার জীবনের জন্য ধন্যবাদ দেই যে তুমি অলরেডি বাইবেল পড়া আদি পুস্তক থেকে পড়িয়ে তুমি বোধহয় কোথায় লেবিও না কোন জায়গায় যেন চলে এসছো। প্রথম বাইবেল, রাজাবলী, হ্যাঁ প্রথম রাজাবলী পর্যন্ত চলে এসছে। তারা যারা বাইবেল পড়ে না তারা বাইবেল পড়ায়। সেখানে কোনো হয়তো প্রচার হয় না, কিন্তু বাইবেলটা পড়ানো হয়। আমি কে শুনেছি, আমি বললাম না যে আমার কাছে সবকিছু আসে, কিন্তু আমি অনেক কোনো নেগেটিভ কথাগুলো বলি না কাউকে, কিন্তু আমি জানি যে আপনি সেই ব্যক্তি, আপনাকে প্রভু ব্যবহার করবেন। আপনি শুধু উঠুন, দাঁড়ান, আপনি প্রভুর জন্য যদি এক পা আগান। এবং এও শুনেছি কালকে, আমি আরো অনেক কিছু শুনেছি হাফিজ সম্বন্ধে, এবং সবগুলো ভালো সংবাদ আমি বলছি জুমে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি সেইভাবে আগিয়ে আসুন, আপনি আগিয়ে আসুন। আপনাকে প্রভু চাচ্ছেন, আপনি গিয়ে মানুষের কাছে বলেন, এই জুমে লোক ঢুকান, আপনি ঢুকান, আপনি বলেন যে ভাই আসো,
স্বর্গে আমি একা যাব না, তোমাকে নিয়ে যাব। আমেন। 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 কোনো আর্গুমেন্ট নাই, আমরা প্রভু যা বলেন তাই আমরা শুনি। যিশু বলেছেন, আর তিনি যা বলেন, পিতা যা বলেন তাই আমি শুনি। আমরাও যিশু যা বলেন আমরা তাই শুনি। আমেন। এটাই হচ্ছে মূল মন্ত্র। আসুন। হ্যাঁ, হাফিজ বাবা। করুণাময় ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেকের আরাধ্য ঈশ্বর। তোমার কাছে আমরা নতনম্র হতে পারি, তোমার কাছে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, কারণ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা প্রভু। আর সেই সৃষ্টিকর্তা নিজে মানুষ এই পৃথিবীতে এসেছিল এবং আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল। ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার সেই মাংস এবং রক্ত আমাদের জন্য তুমি সেই পৃথিবীতে থাকাকালীন দিয়ে গেছো। আর আমরা সেটা যখন ভক্ষণ করি প্রভু, আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, আর্থিকভাবে সমৃদ্ধ লাভ করি প্রভু। এবং তোমার গৌরবার্থে আমাদেরকে তুমি সেই শরণার্থে বলেছো, যাও সমুদায় জগতে প্রচার করো প্রভু। আমরা তোমার সেই রক্ত মাংস ভক্ষণ করে আমরা যাচ্ছি এবং প্রচার করছি তুমি যে ভালো কাজগুলো আমাদের জন্য করে গেছো প্রভু। এবং আমাদের ক্ষত বিক্ষত যে হৃদয় ছিল, আমাদের যে শক্ত হৃদয় ছিল, তুমি নতুন করে দিয়েছো প্রভু। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা তোমাতে এখন নতুন হয়ে গেছি, আর সেই অধিকার তুমি আমাদেরকে দান করেছো। আর সেই জন্যই আমরা একসাথে মিলেমিশে ভাই বোনেরা তোমার সেই শরীর, আমরা এখন সে রক্ত আমরা পান করতে যাচ্ছি, গ্রহণ করতে যাচ্ছি আনন্দের সঙ্গে, উল্লাসে, এবং তোমার আদেশ অনুসারে আমরা করছি। ইট ইজ ইউর কমান্ড। ধন্যবাদ দিই প্রভু যে তুমি সেই সুযোগ আমাদের বিশ্বজনীন ভাবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে উল্লাসে গ্রহণ করছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 আসুন আমেন। আমরা গ্রহণ আমেন। করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। Hallelujah. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. আচ্ছা প্রতীক, তুমি হাত তুলেছো কি সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবে এই জন্য? ইয়েস। আচ্ছা দাও, ধন্যবাদ দাও। স্বর্গের মহান পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি পিতা, যে তুমি আমাদেরকে এত ভালোবেসেছো। আমরা তোমার আদরের সন্তান। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমাদের জন্য এই জগতে পাঠিয়েছো এবং আমাদেরকে সে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে এনেছো। তার জন্য তোমার ধন্যবাদ করি পিতা। প্রভু যিশু, তোমার কৃতজ্ঞতা জানাই তোমার পবিত্র দেহ রক্তের জন্য, যা আমাদেরকে গ্রহণ করবার জন্য তুমি সুযোগ করে দিয়েছো। এবং তোমারই পবিত্র দেহ রক্ত আমরা তোমারই হাত থেকে গ্রহণ করলাম এবং আমরা স্বর্গের সমস্ত আশীর্বাদ প্রাপ্ত হলাম। তাই আমাদের আর কোনো অভাব নাই, কারণ প্রভু তুমি আমাদের পালক। হালেলুয়া। প্রভু তুমি কভারেন্ট গড, তুমি তোমার নিয়ম কখনো ব্যর্থ করো না। তাই তোমার প্রতিজ্ঞা অনুসারী প্রভু 3 জন 2 পদে যে আশীর্বাদ তুমি করেছো, তা নাসরতে যীশু খ্রিস্টের নামে আমাদের প্রত্যেকের জীবনে পড়তুক। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি যে তোমার অনুগ্রহ মহান, তোমার অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রভু তুমি তোমার মুখ আমাদের প্রতি উত্তোলন করো, আমাদেরকে শান্তি দান করো, তোমার মুখ আমাদের প্রতি উজ্জ্বল করো, আমাদেরকে অনুগ্রহ দান করো প্রভু। আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমারই জয়ধ্বনি করি প্রভু। কারণ আমরা প্রতিদিন যে নিঃশ্বাস নিচ্ছি, প্রতিদিন যে বেঁচে আছি, প্রতিদিন যে আহার গ্রহণ করছি, তা তোমারই অনুগ্রহের জন্য, তোমারই দয়ার জন্য প্রভু। কারণ আমরা তোমাকেই তো ধন্যবাদ দিই। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, প্রশংসা তোমাকেই জানাই। ধন্য প্রার্থনা যিশু নামে চাইলাম। আমেন। আমেন, আমেন, আমেন। আমরা 121 গীত পড়ি। যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমরা করব প্রার্থনা, আপনাদের জন্য, সকলের জন্য প্রার্থনা করব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ করেন, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ত খুলিয়া পড়িবে না। দেখো
যিনি তিনি ইসরায়েলের পড়েন রক্ষক, না, যিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না, সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের তোমরা দক্ষিণ তিনি আমাদের সূর্য আমাকে আঘাত দক্ষিণ করিবে পাশে। না, রাত্রে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত আমাকে করিবেন। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না, সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন। এখন অবধি বাহিরে চিরকাল। যাওয়া চিরকাল তোমার পর্যন্ত ভিতরে আসা রক্ষা আমেন। এখন আমি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাই, তখন আমার বয়স অত্যন্ত কম, 13 বছর হতে পারে। হৃদয় বাবু আমার মাথার উপরে যখন হাত দিলেন, মনে হলো যে কতগুলো সূর্য আমার ভেতরে ঢুকে গেল, আমি বলতে পারবো না। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের প্রত্যেকের পাওয়া দরকার, এবং পবিত্র আত্মা আপনাকে বাইবেলের মানে শেখাবে। পবিত্র আত্মা আপনাকে প্রার্থনা করতে শেখাবে। পবিত্র আত্মার অনেক সাইন, 1 করিন্থীয় 12 অধ্যায়। সকলে আকাঙ্ক্ষিত হতে হবে। পবিত্র আত্মা পাওয়ার জন্য খুব ক্ষুধা লাগতে হবে। আপনার যেমন খিদা লাগলে দুপুরে মানে মনে হয় এখন এই ভাত স্নান করে এসছি, অনেকে স্নান করার পরে আর দাঁড়াতে পারে না, তাড়াতাড়ি ভাত খেতে দাও। ঠিক একইভাবে ওই রকম আমরা কেবল স্নান করে এসছি পবিত্র যিশুর রক্ত দিয়ে, এখনই আমাদেরকে খেতে হবে, পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। সেইভাবে পবিত্র আত্মায় যারা পূর্ণ না, সব সময় পবিত্র আত্মায় পূর্ণ হবেন। ধন্য যিশু। প্রভু প্রার্থনা করো। হে আমাদের মনে মুখস্থ থাকে না দেবা, তারপরে হে আমাদের প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম বলিয়া মান্য হোক, মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার রাজ্য তোমার আইসুক, ইচ্ছা সিদ্ধ হোক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন যেমন স্বর্গে স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আজ আমাদেরকে আমাদিগকে দাও, আর আমাদের আর অপরাধ অপরাধ সকল ক্ষমা ক্ষমা করো, যেমন যেমন আমরাও আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা ক্ষমা করিয়াছি। করিয়াছি। আর আমাদেরকে আর পরীক্ষাতে আমাদেরকে আনিও না, পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে কিন্তু রক্ষা করো। মন্দির রক্ষা করো। কারণ রাজ্য, রাজ্য, পরাক্রম, পরাক্রম, মহিমা যুগে 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 তোমার। আমেন। এই প্রভুর প্রার্থনা হলো একটা স্যান্ডউইচ। একদিন দেখি যদি সুযোগ হয় শেখাবো। 2 পিস পাউরুটি, মাঝখানে